হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো, তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের সাজেশনের সিরিজটি শুরু করেছি, যেখানে আমি ম্যাথের প্রতিটি অধ্যায় থেকে এবছর 2026-এ যে প্রশ্নগুলি এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে তোমার সাথে আলোচনা করছি। এর আগে আমি ভেক্টর আর ক্যালকুলাসের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে এই 3D জিওমেট্রি যে পার্টটা রয়েছে, তোমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এখান থেকে আমাদের মোট 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। একটি থাকে 2 মার্কসের প্রশ্ন আর দুখানা থাকে 4 মার্কসের প্রশ্ন। এই 10 মার্কসের যে প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আজকে তোমার সাথে আলোচনা করব। আমাদের হাতে সময় খুবই কম, সামনেই 12 ফেব্রুয়ারি থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো শেষ কটা দিনে আমি আজকে তোমাদের যে প্রশ্নগুলো বলবো এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে, তোমরা শুধু পরীক্ষার আগে সেই কটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে তোমরা এরকম সিমিলার টাইপের প্রশ্ন পরীক্ষায় পেতে চলেছো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের এই 3D যে জিওমেট্রি পার্টটা রয়েছে, তোমরা সবাই আশা করি এসএনডি বইটা ফলো করো। এসএনডি দেখবে টোটাল 5খানা পার্ট আছে। তো আমি প্রতিটা পার্টে প্রথমে এক্সাম্পল এবং তারপর এক্সারসাইজের প্রশ্নগুলো তোমাদের বলবো। তোমরা আমার সাথে সাথে তোমাদের বইতে সেগুলো মার্ক করে নাও। পরীক্ষার আগে শুধু সেই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যেও, তাহলেই দেখবে তোমাদের এই 3D পার্টটা পুরো ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে। তো তোমরা তোমাদের বইয়ে এই 3D পার্টটা খোলো। তোমাদের দেখো পেজ 3 তোমাদের শুরু হচ্ছে ত্রিমাত্রিক দেশ সরলরেখা, তোমাদের 66 থেকে এসএনজেড আমাদের যে বইটা রয়েছে। তো 66 পেজে হ্যাঁ 66 পেজে প্রথমে আমি পার্ট 1 যেটা রয়েছে আমাদের পার্ট 1, এখান থেকে এক্সাম্পলের যে প্রশ্নগুলো আগে করতে হবে সেটা বলছি। এক্সাম্পল থেকে দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের বলবো করতে, এখান থেকে সাধারণত যে অঙ্কটা দেয় এক্সাম্পল পেজ নম্বর 69-এর, পেজ 69-এর তোমরা 6, 7 এই দুটো অঙ্ক করবে। পেজ 69-এর 6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, এবং তারপরের পেজে দেখবে তোমাদের 70 পেজ 70 একটি অঙ্ক আছে 8 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। x প্লাস 2/3 ইজ ইকুয়াল টু y প্লাস 1/2 ইজ ইকুয়াল টু z মাইনাস 3/2 সরলরেখার উপরিস্থ যে বিন্দু 1,2,3 বিন্দু থেকে 3√2 একক দূরত্বে অবস্থিত সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা তুমি যদি এইচএসএ পিওয়াই কুইজ দেখো তাহলে দেখবে বারবার এই অঙ্কটা তোমাদের রিপিট হয়েছে, বা তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বা আমরা এবিটিএ টেস্ট পেপার দেখো, দেখবে অনেকগুলো কোশ্চেনের স্কুলে এই টেস্টের পরীক্ষায় এই অঙ্কটা এসছে। তো এই অঙ্কটা স্টুডেন্টস ভালো করে মনোযোগ দিয়ে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, আমাদের এখান থেকে একটা 2 মার্কসের প্রশ্ন আছে। তো আমাদের পেজ 70 পেজ 70 থেকে 2 মার্কসের জন্য যে অঙ্কগুলো করতে লাগবে, মার্কস 2 এর জন্য যে অঙ্কগুলো লাগবে করতে, প্রথম এখানে দেখবে টোটাল 12খানা অঙ্ক আছে। তো আমি বলবো তোমরা 4 দাগের অঙ্কটা করবে, 5 দাগের অঙ্কটা করবে, 4, 5 এই দুটো দেখবে। নেক্সট এখান থেকে 8 দাগের অঙ্কটা করবে আর 11, 8 আর 11 এই 4টে অঙ্ক দেখে নেবে, তাহলেই তোমাদের এই 2 মার্কসের পার্টটা কভার হয়ে যাবে। এর থেকে বেশি করার দরকার নেই, আমাদের হাতের সময় খুবই কম। এই 4টে অঙ্ক করলে তোমাদের দেখবে প্রতিটা টাইপ তোমাদের কভার হয়ে গেছে। সাধারণত এইচএসের যেই টাইপের দেয় প্রশ্ন, আমি সেই টাইপের উপর বেস করেই আমি 4টে অঙ্ক বললাম। তো তোমরা এটা করলেই হয়ে যাবে। নেক্সট দেখো, আমাদের
বর্ণনামূলক প্রশ্নাবলী যেটা রয়েছে 4 মার্কসের, এখান থেকে 4 মার্কসের যেগুলো করতে লাগবে মার্কস 4। আমাদের এক্সারসাইজে মোট 10টি অঙ্ক আছে। তো আমি তোমাদের বলবো তোমরা 5 দাগের অঙ্কটা করবে, 6, 7 এই তিনটে করবে, আর এখান থেকে 9 আর 10, 9 আর 10 এই তোমার 5টা অঙ্ক করলে তোমাদের দেখবে তোমাদের 4 মার্কসের পার্টটা যেটা রয়েছে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তোমাদের পার্ট 1 পুরোটা কমপ্লিট ডিভিশন হয়ে যাবে। এই করা টাইপ মোর দ্যান এনাফ, এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই। নেক্সট দেখো আমাদের এখান থেকে সেকেন্ড পার্ট যেটা রয়েছে, টোটাল 5টা পার্ট রয়েছে। প্রথম পার্টটা হয়ে গেল, আশা করি তোমরা লিখে নিয়েছো বা স্ক্রিনশট তুলে নাও। আমি নেক্সট পার্টটা বলছি। পার্ট 2 এক্সাম্পল থেকে আমাদের পার্ট 2 এর যে অঙ্কগুলো করতে লাগবে, আমাদের দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ ভেক্টর সূত্র যে পার্টটা রয়েছে, এখান থেকে প্রথম যে অঙ্কটা বলবো আমাদের এক্সাম্পলে দেখবে পেজ 73 এক্সাম্পলের তোমরা করবে। দেখো 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 7, 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা আর 7, এই তিনটে অঙ্ক করলেই এনাফ। তাহলে দেখবে তোমাদের এই পুরো পার্টটা কভার হয়ে গেছে। নেক্সট দেখো আমাদের ছোট ছোট এখানে পার্টগুলো রয়েছে। আমাদের 2 মার্কসের জন্য এখান থেকে আমাদের যেগুলো করতে লাগবে পেজ 74 মার্কস 2 মার্কসের জন্য যে অঙ্কগুলো করতে লাগবে, এখান থেকে প্রথম যেটা বলবো তোমরা করবে 4 দাগের অঙ্কটা করবে, 4 করবে, 5 করবে, 6 করবে, 4, 5, 6 এই তিনটি করবে। তারপর করবে হলো 7, 8, এই পরপর এই অঙ্কগুলো দিলাম যেটা 4, 5, 6, 7, 8 এই কটা দেখবে। আর এখান থেকে নেক্সট তোমরা 11 দাগে 3 আর 4 দাগের অঙ্কটা, ব্যাস এই কটা করলেই এনাফ এই 2 মার্কসের জন্য। 2 মার্কসের এর থেকে বেশি করার দরকার নেই স্টুডেন্টস, এই কটা করলেই তোমাদের দেখবে 2 মার্কসের পার্টটা পুরো কভার হয়ে গেছে। নেক্সট আমাদের দেখবে 4 মার্কসের কিছু প্রশ্ন এখানে আছে বর্ণনামূলকে। তো 4 মার্কসের জন্য তোমাদের বলবো তোমরা এখানে আমাদের খুবই অল্প অঙ্ক আছে, 4টে অঙ্ক আছে। তো আমি 4 মার্কসের জন্য মার্কস 4 এখান থেকে তোমরা 1 দাগের অঙ্কটা দেখবে, 2 দাগের অঙ্কটা আর 4 দাগের, এই তিনটে দেখলেই হবে। সাধারণত 3 দাগের অঙ্কটা অতটা দেয় না, তাও দেখে যেতে পারো 3 দাগের অঙ্কটা। তবে 1, 2, 4 এই তিনটি অঙ্ক যেন তোমরা করো পরীক্ষার আগে এই অঙ্কগুলো যেন অ্যাটলিস্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো। নেক্সট দেখবে আমাদের পার্ট 2 হয়ে গেল। আমাদের পার্ট 3 থেকে ত্রিমাত্রিক দেশে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা নির্ণয় করা, এই যে পার্টটা রয়েছে পার্ট 3, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি আরেকবার নাম্বারগুলো বলে দিচ্ছি। এক্সাম্পলে হলো 5, 6, 7, আর এক্সারসাইজে 2 মার্কস থেকে করবে 5, 6, 7, 8, 5, 6, 7, 8 আর 11, 3, 4, আর 4 মার্কসের জন্য 1, 2 আর 4 এই কটা করলেই এনাফ। নেক্সট দেখো আমাদের পার্ট 3 যে পার্টটা রয়েছে, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে লাগবে পার্ট 3 এর আগে আমি এক্সাম্পলটা বলছি তোমাদের। এক্সাম্পল থেকে দেখো আমাদের পেজ 76 এ রয়েছে। এখান থেকে তোমরা 1 দাগের অঙ্কটা আর 2 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, 1 আর 2 বারবার এই অঙ্কগুলো তোমাদের দেখবে এইচএসএ পিওয়াইকিউ যদি দেখো এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় রিপিট করেছে। 1 দাগের অঙ্কটা আর 2 দাগের অঙ্কটা এই দুটো করলেই এনাফ। আর
আমাদের এক্সারসাইজ থেকে পেজ 77 আমাদের এক্সারসাইজের যে পার্টটা রয়েছে এখান থেকে খুবই অল্প অঙ্ক আছে, 5খানা মতো অঙ্ক। তাও তোমাদের আমি বলবো, 1 দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে, 5 দাগের অঙ্কটা নেক্সট, আর 1 5 5-এ 3টি অঙ্ক আছে, 3টি অঙ্কই তোমরা করবে ভালো করে। 1 2 3 এইটা, আর 2 দাগেরটাও দেখে নিও। তাহলে আমি কি বললাম, 1 দাগের অঙ্কটা, 5-এর 1 2 3, আর হলো 2 দাগের অঙ্কটা। এটা করলে তোমাদের দেখবে পার্ট 3টা পুরো কভার হয়ে গেছে। নেক্সট আমাদের 4 নম্বর পার্ট যেটা রয়েছে, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, আমি এটা মুছে দিলাম। আমাদের যে পার্ট 4 যে পার্টটা রয়েছে, এখান থেকে যেটা একটি বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয়, এই পার্টটা থেকে আমাদের এক্সাম্পল দেখো, আমাদের 79 পেজ 79 থেকে শুরু হয়েছে। পেজ এক্সাম্পল পেজ 79, এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, প্রথম আমি বলবো তোমরা 1 2 3 মাস্ট করবে এই অঙ্কটা। এই 3টি অঙ্ক পরীক্ষায় বারবার রিপিট করে, তাই 1 2 3 এই 3টি করবে। আর এদিকে 5 দাগের অঙ্কটা, এই 4টি অঙ্ক তোমাদের করতেই লাগবে পরীক্ষা যাওয়ার আগে, কোনো রকম করে যেন মিস না হয় এই 4টি অঙ্ক। আর আমাদের এক্সারসাইজে দেখবে 4 মার্কসের রয়েছে শুধু। পেজ তোমাদের যদি দেখো 81-এর এক্সারসাইজ, পেজ 81-এর এই পার্টটা যেটা রয়েছে, এখান থেকে তোমরা করবে 1 দাগের অঙ্কটা করবে, তারপর 3 5 এই 3টি করবে, আর 7 দাগেরটা করবে, আর 9 দাগের 1 আর 2। ব্যাস, এই কটা করলে এনাফ। তোমাদের দেখবে সব কটা টাইপ এখান দিয়ে কভার হয়ে গেছে। তো দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও আমার সাথে, তোমাদের বইতে মার্ক করে নাও ভালো করে। পেজ 79-এর 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, এটা এক্সাম্পলের পার্টটা। আর এক্সারসাইজ থেকে পেজ 81-এর 1 3 5 7 আর 9 দাগের 1 আর 2 এর অঙ্কটা। তাহলে দেখবে তোমাদের এই পার্ট 4-এর পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদের যে লাস্ট পার্ট যেটা রয়েছে, পার্ট 5, সেখান থেকে যেগুলো করতে লাগবে, পার্ট 5 লাস্ট, এটাই আমাদের এখানকার লাস্ট পার্ট যেটা রয়েছে। আমাদের পার্ট 5-এ দেখো, তোমাদের পরস্পর ছেদি নয় এইরূপ দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয়, এই যে পার্টটা আছে, এর এক্সাম্পল থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আগে আমি সেটা বলছি। তোমাদের পেজ হলো, বইতে দেখবে পেজ 84-এ আছে। 84-এ 1 দাগের অঙ্কটা করবে এক্সাম্পলের, 3 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 1 আর 3 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা। আর এক্সারসাইজ থেকে যেগুলো করতে লাগবে, পেজ হলো তোমাদের 86-এ, পেজ 86-এ, এখান থেকে তোমরা 1 দাগে 3-এর অঙ্কটা করবে, 1 দাগে 3-এর অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা, মানে একটা করে করলেই তোমাদের দেখবে বাকি সবগুলো হয়ে যাবে, সেম টাইপের অঙ্ক আছে। আর এদিকে 4-এর 2-এর অঙ্কটা করে দেখে যাবে, 4-এর 2 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর 5 দাগের অঙ্কটাও দেখে নেবে, এরকম টাইপের অঙ্কও দেয়। তো দেখো, তোমাদের এই পার্ট 5 থেকে আমি যেগুলো বললাম, এক্সাম্পলের 1 আর 3, আর এক্সারসাইজে 1-এর 3-এর অঙ্কটা, 2 দাগের 2-এর অঙ্কটা, 4 দাগের 2-এর অঙ্কটা, আর 5 দাগের অঙ্কটা।
তোমরা যদি এই কটা করে নাও তাহলে দেখবে তোমাদের ইউনিট 5টা পুরো কভার হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি তোমার সাথে বলেছিলাম যে আজকে আমি তোমাদের 3D মানে 3 ডাইমেনশনাল জিওমেট্রি পার্টে যে 10 মার্কসের জন্য যে যে প্রশ্নগুলো করার দরকার সেটা আলোচনা করব। তো আমি প্রতিটা পার্ট থেকে যে যে প্রশ্নগুলো এক্সাম্পল এবং এক্সারসাইজে তোমাদেরকে বলে দিয়েছি। তোমাদের হাতে খুবই কম সময়, এই শেষ কটা দিনে তোমরা এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো। তোমরা দেখবে এইচএসে যখন তোমরা পরীক্ষা দিতে বসবে তোমরা হাতে যখন প্রশ্নটা পাবে দেখবে সিমিলার এই টাইপের অঙ্কই তোমরা পাবে। তো আমাদের হাতে খুবই কম সময়, এই প্রশ্নগুলো বারবার করে তোমরা প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই অঙ্কগুলোর মধ্যে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে এই দাগের অঙ্কটা পারছো না। তো আমি সেই অঙ্কগুলোর সলিউশন নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আজকালের মধ্যে আরেকটা নতুন ভিডিও দিয়ে তোমাদের লাস্ট যে পার্টটা বাকি রয়েছে, আমি ভেক্টর, ক্যালকুলাস আর 3D পার্টটা কভার করে দিলাম, আর এলপিপি যে পার্টটা বাকি আছে সেটা নিয়ে একটা নতুন ভিডিও দিয়ে দেবো। তাহলে তোমাদের দেখবে সেমিস্টার 4-এর 40 মার্কসের পুরো কমপ্লিট প্রত্যেকটা ইউনিটের তোমরা সাজেশনটা পেয়ে যাবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।